সামনে ভূতে কোনো টাকা উঠাইতে পারি নাই অন টাইমে। দুইটার দিকে নামাজ পড়া শেষে ভূতে গেছিলাম। তো ভূতে যাওয়ার পরে চিন্তা করলাম যে ভাই ভূতের যে অবস্থা, ভিতরে দিয়ে দাম দুম আওয়াজ আছে, আর আমি বাইরে থেকে এই অবস্থা দেখে আমি ভিতরে ভূতে যাই নাই। টাকা অনেক প্রয়োজন, আসলে স্যালারি হয়েছে কিন্তু টাকা উড়ানোর মতো মন মানসিকতা নাই। আর কি জন্য মন মানসিকতা নাই এটাই আজকে আপনাকে দেখামু। চলেন ভিডিও আজকের এইটাই। ভূতের অবস্থা খুব ভয়াবহ দুপুরে দেখছিলাম। তো এখন একটু নিউট্রালে থাকতে পারে, কারণ এখন বিকাল টাইম, সবাই ঘুরতে বেরিয়েছে। এই ফাঁকে গিয়ে আমি টাকাটা উড়াই লইতে পারি কিনা দেখি। মূলত এটা চিপিজেড এরিয়া, এখানে 1 থেকে 1.5 লাখের উপরে শ্রমিক আছে, আর সবারই মোটামুটি এই টাইমে এই বেতনটা হয়। এই জন্য ভূতে খুব চাপ পড়ে এবং কি মারামারি পড়তে জায়গা, কেউ না খাইয়া সিরিয়াল ধরে টাকা উড়াইতেও পারে না। এই ভিতরে কি অবস্থা আল্লাহ রে, আজকে মনে টাকা উড়াই দিতে পারতাম না। টাকা উড়াইতে পারমু, মানুষ যেভাবে যাইতেছে, ও মাই গড, কাম সারছে। টাকা পয়সা কি আছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। সম্ভব না টাকা উঠানো আজকে, জায়গা টাকা উঠানো লাগবে না। আমার কি বলবো, একদিন ডিউটি করতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে কি আপনার এই ভূতে টাকা উঠানো। সন্ধ্যা হয়ে গেছে গা, আজান পড়তেছে। আমরা নেক্সট একটা ভূতে টাকা উঠানে ট্রাই করতে যাইতেছি, দেখা যাক ওইখানে গিয়া সেম অবস্থা হয় কিনা। আল্লাহ রে, অটো লেগে গেছে দেখছো? আরে ব্যথা পাইছি না, আল্লাহ জানে। আসলে এত অবস্থা বাজে রে ভাই। এইগুলো আসলে এখানে কমন, কারণ এখানে যে পরিমাণ অটো বাজাইতেছে আল্লাহ রে। এই অটোর লেগে আমার সাইকেল চালাইতে ডর লাগে এই রাস্তায়। এই হেল্প করেন যায়। আরে ভাই ভাই টাকা নাই, একটু সাইড দেন, একটু সাইড ভিতরে যাও। টাকা আছে? দেখা যায়। minutes later. তো ভিড়া অনেক দূর আয় বললাম, 2টা অলরেডি পাস করে আয় পড়ছি। এটা দেখি টাকা পয়সা যেটা তো আছে। আলামিন নাই টাকা পয়সা? টাকা পয়সা কি আছে? নাই মনে হয়, সবাই খালি এদিকে ঘুরতেছে। আফসোস কাবাত। এবারও এটা তো ফেল মারলাম অলরেডি। 2টা বুথ শেষ করে 3 নাম্বারটা ফেল মেরে দিলাম। এত কষ্ট করে টাকা কামায়া যদি টাইম মতো না উঠাতে পারি, ট্রাই করে লাভ নাই। বেরো যাই। এটা তো নাই। ও মাই গডনেস। আর কই যাওয়া যায়? শনিয়াকড়া যাবো। শনিয়াকড়া যাইবা? সাইনবোর্ডের পরে দূর আছে। হ্যাঁ চলো ছিলাম। সেটা হচ্ছে গিয়া আপনারা যারা টাকা উঠাইতে পারেন না, তারা অবশ্যই পরিচিত যারা ভাই ব্রাদার যারা আছে টাকা উঠাইতে পারে, এরা নিয়ে চলে আসবেন বুথে। কারণ অচেনা কারো কাছে আপনার কার্ড বা গোপন পিন নাম্বার দিবেন না, কারণ এতে আপনার টাকাটা অন্য কেউ হাতে নিতে পারে। ডাচ বাংলা ব্যাংকের বুথে, ও মাই গড, এনে কি অবস্থা? টাকা আছে নি? এনে টাকা আছে? টাকা আছে কিন্তু সিরিয়াল লইতে মনে।
ওদিকে কোনো আনা টাকা নাই, আমরা কইতে আইছি, আমরা নারায়ণগঞ্জ আইছি, নারায়ণগঞ্জ থেকে আইছি টাকা উঠাইতে। ও এই বুথে আসার পরে আমরা অনেকটা স্বস্তি পাইছি, কারণ এই বুথে টাকা ছিল আর সিরিয়ালও ছিল। সিরিয়াল নেওয়ার পরে আমরা মূলত টাকাটা উঠাইতে পারি। তোমরা যারা এরকম সিরিয়াল নিয়ে টাকা উঠাও তারা কমেন্ট করে জানাও যে তোমরা কিভাবে টাকা পয়সা উঠাও, আর এরকম সিরিয়াল তোমরা বুথে আশেপাশে কিরকম আছে তোমরা জানাও। আসলে নিজের কামানো টাকা নিজে যখন তুমি ভূতে গিয়া সিরিয়াল দিয়া জার্নি করে স্ট্রাগল কইরা তুমি যখন টাকাটা উঠাইবা, তোমার কাছে মনে হইব যে তুমি একটা অন্যরকম হ্যাপিনেস পাই গেছো। আর আমরা মূলত যেই প্ল্যানটা নিয়েছিলাম এই প্ল্যানটাতে সাকসেসফুল হয়েছি, কিন্তু আমাদের অনেক ধৈর্য ধরা লাগছে, অনেক জার্নি করা লাগছে, আর অনেক স্ট্রাগল করা লাগছে। তোমরাই তো দেখছো এই ভিডিওতে আমরা কয়েকটা ফেল মারছি, আর ফেল মারার পরে ফাইনালি যখন টাকাটা উঠে বাসায় ফিরি তখন আমরা আসলে খুশিতে ভরে যাই। আর আমার সাবস্ক্রাইবার চ্যানেলে খুব কম, কারণ আমি ইউটিউবে নতুন। ইউটিউব জগৎটা আমার কাছে একটু ভিন্ন রকম। আমি আগে কখনো এইসব ভিডিও নিয়ে ইউটিউবে আসি নাই বা সোশ্যাল মিডিয়াতে আসি নাই। তো বেশি বেশি কমেন্টস, লাইক, পারলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যখন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবা তখন এই ভিডিওগুলো বেশি বেশি চলবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।